স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ছিল ব্রিগেডিয়ার সাবেক নির্বাচন কমিশনার সাকওয়াত হোসেন। তিনি কয়েকদিন আগে আওয়ামী লীগের ব্যাপারে বক্তব্য দিয়েছিলেন যে ওরা যেন আবার সংঘবদ্ধ হয়, ওরা যেন আবার রাজনীতিতে ফিরে আসে, ওরা যেন দেশে আবার রাজনীতি করে। আমরা তো ওদের নিষিদ্ধ করিনি। আমি সেদিন বুধহাটার সমাবেশ থেকে বলেছিলাম যে একে যদি অনতি বিলম্বে অপসারিত করা না হয়, ছাত্র জনতা যেমনভাবে শেখ হাসিনাকে নামিয়েছে, এই উপদেষ্টার জনগণ ওইভাবে টেনে হিঁচড়ে নামাবে। দেশে অনেকে আন্দোলন করার পরে আজকের সংবাদ এসেছে তাকে ওই পদ থেকে নামাইয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের আন্দোলনে কি হয়েছে? খানিকটা কাজ হয়েছে। আমি না, শুধু দেশের বহুত বড় বড় নেতারা প্রতিবাদ করেছিল। তাকে ওই উপদেষ্টা পদ থেকে নামিয়ে একটা নিচের পদে দেওয়া হয়েছে, তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওখানে ও পাটখড়ির গাছ থেকে পাট খোসাক একেবারে না, একবার বহিষ্কার করলে আবার ওই বাবুদের আবার একটু মনক্ষুণ্ণ হবে, এরা আবার দেশের মাথা, তো এদের ক্ষতি হবে। এই জন্য একেবারে বহিষ্কার করিনি, ওনাকে পাটখড়ির কাজে দেওয়া হয়েছে। এই জন্য ওনাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দেওয়া হয়েছে, ওখানেই উনি থাক। উনি আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নাই। আল্লাহ পাক আমাদের জন্য এটাও একটা সুসংবাদ। কথা বলেন ঠিক না ঠিক? এম সাকওয়াত হোসেন তিনি একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে জাতি কিন্তু ভারাক্রান্ত। এই বক্তব্য শুনে আমরা কিন্তু আহত হয়েছি, ব্যথিত হয়েছি। এম সাকওয়াত হোসেনকে সতর্ক করে দিয়ে বলতে চাই, আপনি 3 দিনের জন্য ওই জায়গায় বসে বেশি মাতব্বারি করতে যাবেন না। যে জনগণ আপনাকে ওখানে বসিয়েছে, সেই জনগণ আবার আপনাকে ঘাট ধরে ওখান থেকে নামাই দেবে। ওনার বক্তব্য, উনি বলছে আওয়ামী লীগ আবার দেশে এসে রাজনীতি করুক। কথা বলার আগে হিসাব কিতাব করে কথা বলেন। আপনাকে ওখানে বসানো হয়েছে, কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না সেজন্য বসানো হয়নি। আপনাকে ওখানে বসানো হয়েছে যারা দেশে আছে তাদের নিয়ে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আপনারা নেমে যাবেন। ওখানে বসে যদি চেয়ার কামড়ে ধরে রাখেন, তাহলে শেখ হাসিনাকে যেভাবে টেনে হেঁচড়ে নামানো হয়েছে, আপনারা যদি দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে কথা বলেন, জাতীয় আপনাদের ওখানে টেনে হেঁচড়ে নামাতে বাধ্য হবে। এতে কিন্তু শিক্ষা দেওয়ার জন্য অপেক্ষায় বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যা করতে পারিনি, ছাত্র এবং সাধারণ জনতা তা করিয়ে দেখিয়েছে। তারা যদি ভারত প্রীতি দেখান আর ওই স্বৈরাচারদের প্রীতি দেখান, তাহলে হয়তো যে জনগণ আপনাদের ওখানে বসিয়েছে, হয়তো ওই জনগণ আপনাদের ওখান থেকে টেনে নামাতে বাধ্য হবে। স্বজন প্রীতি বেশি দেখেন না, 15টা বছরের ইতিহাস খোঁজেন। আপনি কি অন্যায় করেছিল আল্লামা সাঈদী? কি অন্যায় করেছিল আল্লামা সাঈদীর উত্তরসূরিরা? কি অন্যায় করেছিল জামাতের সাবেক আমির আল্লামা মতিউর রহমান নিজামী? কি অন্যায় করেছিল সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ? তাদেরকে তোমরা পরিকল্পিতভাবে মেরে দিলে। আর এখন 3 দিন জাতি বাড়ি নিয়ে যাদের দরদ হচ্ছে, এদের রক্তের ভিতরে আওয়ামী লীগের রক্ত মিশে আছে, এদের রক্তের ভিতরে ফেরাউনদের রক্ত মিশে আছে। জাতির শিক্ষা নিতে হবে, আবারও যদি মস্তদে বসতে পারে আমাদেরকে আগের মতন অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। এই জন্য জাতীয় কথা হতে হবে। কে জামাত ইসলাম, কে বিএনপি, কে জাতীয় পার্টি, ওটা দেখার সময় নেই। দেখার সময় স্বৈরাচার আওয়ামী লীগ আর দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটাই হলো আমাদের আজকে প্রতিজ্ঞা। আজকের এই সাঈদীর মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, ওই স্বৈরাচারদের আর আমাদের সমাজে দাঁড়াতে দেব না। যেখানেই পাবা স্বৈরাচার, সেখানেই প্রতিহত করতে হবে।